শিকদার أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দাঁড়িপাল্লার সমর্থনে সন্দ্বীপের ঐতিহ্যবাহী গুপ্তছড়া বাজারে আজকের এই মিছিল উত্তর পথসভার সম্মানিত সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান ভাই শরীফ মোহাম্মদ সৈফুল্লাহ, আজকের এই পথসভায় উপস্থিত 11 দলীয় জোটের অন্যতম নেতা, আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় নেতা ভাই আতাউর রহমান নূর, এখানে উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় অত্র এলাকার কৃতি সন্তান জনাব মাস্টার আবুল কাসেম, সম্মানিত বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত গুপ্তছড়া বাজারের ব্যবসায়ী ভাই ও বন্ধুগণ, প্রাণপ্রিয় সন্দ্বীপবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মহান আল্লাহর শুকরিয়া আদায় করি, সাথে সাথে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণের কারিগর 11 দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দের শুকরিয়া আদায় করি। ডাক্তার শফিকুর রহমান সহ, আল্লামা মামুনুল হক সহ, কর্নেল অলির বীর বিক্রম, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, আমার বাংলাদেশ পার্টি সহ 11 দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি তারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সন্দ্বীপ আসন থেকে 11 দলীয় জোটের মনোনীত প্রার্থী হিসাবে আমাকে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করার জন্য সিদ্ধান্ত দিয়েছে। আমি আমার সম্মানিত নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত সন্দ্বীপবাসী, আমাদের এই দলে, এই জোটে বাংলাদেশের বৃহত্তর ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী রয়েছে, এই দেশের আলেম সমাজের শিরোমণি আল্লামা মামুনুল হক সাহেব রয়েছেন, বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা ডক্টর কর্নেল অলি বীর বিক্রম রয়েছেন, বাংলাদেশের ছাত্র রাজনীতির একসময়ের টুকু ছাত্র নেতা মুজিবুর রহমান মঞ্জু সাহেব রয়েছেন। এ জাতীয় আলেম ওলামা, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, সামাজিক ব্যক্তিত্ব সহ সবাই মিলে আগামী দিনে ঐক্যবদ্ধ বাংলাদেশ নির্মাণের জন্য ঐক্যবদ্ধ হয়েছে। আমরা সন্দ্বীপবাসী বিগত 54 বছরে আমরা এমন কোন নেতৃত্ব পাইনি যে নেতৃত্ব সন্দ্বীপ থেকে জাতীয় সংসদে গিয়ে আমাদের কথা বলবে, আমাদের প্রয়োজনের কথা বলবে, আমাদের প্রয়োজনের কথা বলে আমাদের হিস্সাটুকু সন্দ্বীপে নিয়ে আসবে। এই ধরনের নেতা আমরা পাইনি, বরঞ্চ আমরা এই ধরনের নেতা পেয়েছি যারা সংসদে কথা বলতে গিয়ে আবার সমস্যা তৈরি করে। সম্মানিত ভাইরা, জাতীয় সংসদ হচ্ছে সেখানে আইন প্রণয়ন হয়, আইন বুঝতে হয়, সেখানে শিক্ষিত উচ্চ শিক্ষিত লোকের প্রয়োজন রয়েছে। তাই আমরা বিগত 54 বছরে
আমাদের দাবি দাওয়াগুলো আমরা আদায় করতে পারিনি, আমাদের দাবি দাওয়াগুলো আমরা উপস্থাপন করতে পারিনি। আজকে আমাদের সে সুযোগ আমাদের সামনে এসেছে, সন্দ্বীপবাসীর সামনে এসেছে যে আমাদের দাবি দাওয়াগুলো জাতীয় সংসদে উপস্থাপন করে সরকারি এবং বেসরকারি পর্যায়ে আমাদের সন্দ্বীপের জন্য উন্নয়ন কর্মকাণ্ডের জন্য আমাদের জন্য বরাদ্দ নিয়ে আসা। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমরা বিগত সময়ে আন্দোলন এবং সংগ্রামে ছিলাম। বিগত 17টি বছর আমরা রাজপথে আন্দোলন করেছি, আমরা জেল কেটেছি, আমরা মামলা গিয়েছি, আমরা জেলে গিয়েছি। আজকে কিছু কিছু নেতা বলেন আজকে এসেছেন, তারা বিগত 16 বছর কোন রাজপথে ছিলেন, কাদের সাথে আন্দোলন করেছেন, কি করেছেন? আজকে সন্দ্বীপবাসী সেটাও জানতে চায়। আমরা সন্দ্বীপে আমরা একদিকে আন্দোলন করেছি মানুষের অধিকার আদায়ের জন্য, গণতন্ত্রের জন্য, মানুষের জীবন জীবিকার নিরাপত্তার জন্য আমরা আন্দোলন করেছিলাম। আজকে আমরা এই কথাটি বলতে চাই, সন্দ্বীপের যে সমস্যাগুলো রয়েছে প্রতিটি সমস্যায় আমরা ভূমিকা রেখেছি, আমরা আন্দোলন করেছি। এই নৌ যাতায়াতের জন্য আপনারা সাক্ষী হয়েছেন, প্রতিটি আন্দোলনে আমি সেখানে শরীক ছিলাম, আমি ভূমিকা রেখেছিলাম। এবং সন্দ্বীপের দাবি দাবা আদায়ের জন্য ডিসি অফিস থেকে শুরু করে, জেলা পরিষদ থেকে শুরু করে, সন্দ্বীপের ইউনো অফিস থেকে শুরু করে প্রতিটি জায়গায় আমি আন্দোলন এবং সংগ্রামের সাথে ছিলাম। সুতরাং আমাদেরকে বলতে পারবেন না আমরা রাজপথে ছিলাম কিনা। ঢাকার রাজপথে আন্দোলন করেছি, চট্টগ্রাম রাজপথে আন্দোলন করেছি, সন্দ্বীপে আমরা আন্দোলন করেছি। সুতরাং ভাইরা, এ সকল মিথ্যা কথা বলে সন্দ্বীপবাসীকে বিভ্রান্ত করা যাবে না। সন্দ্বীপবাসী আজকে সকলের অতীতের কর্মকাণ্ড আজকে তারা পরীক্ষা করছে। আজকে সবাই পরীক্ষা দিচ্ছেন, অতীতের পরীক্ষা দিচ্ছেন, কখন তারা কি করেছেন। আমরা বিভিন্ন দলকে বিভিন্ন সময় আমরা ক্ষমতায় পাঠিয়েছি, কিন্তু আমরা ক্ষমতায় পাঠিয়ে কি দেখলাম? সন্দ্বীপ থেকে সন্ত্রাস দূর হয়েছে? সন্ত্রাস দূর হয়নি। আমার কাছে অত্যন্ত দুঃখ লাগে, 5ই আগস্টের পর আজ পর্যন্ত সন্দ্বীপের 11টি হত্যাকাণ্ড ঘটেছে। কে কোন দল করে সেটা আমার কাছে বিবেচ্য নয়। আমার কাছে বিবেচ্য হচ্ছে 11টি সন্তান হচ্ছে সন্দ্বীপের সন্তান। রাজনৈতিক অন্তদ্বন্দ্ব, চাঁদাবাজির ভাগ বাটোয়ারার কারণে অধিকাংশ খুনের ঘটনা ঘটেছে। আমরা কি চাই আবারও সন্দ্বীপে চাঁদার ভাগ বাটোয়ারার জন্য আমার সন্দ্বীপের একটা সন্তান খুন হবে? না, আমরা সন্দ্বীপে চাঁদাবাজি চাই না। আমরা নিজেরা চাঁদাবাজি করি না, আমরা কাউকে চাঁদাবাজি করতে দেব না। সুতরাং প্রিয় সন্দ্বীপবাসী, আমরা সন্দ্বীপের উন্নয়নের জন্য আমরা কাজ করতে চাই, আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সমর্থন চাই। সন্দ্বীপের যাতায়াত সমস্যা রয়েছে, সন্দ্বীপের এই রোডকে আরো প্রশস্ত করতে হবে। আমরা ইনশাআল্লাহ আমরা যদি সুযোগ পাই, সন্দ্বীপের একমাত্র রোড এখন গুপ্তছড়া টু আপনার রহমতপুরের এই রোড, এই রোডে যে পরিমাণ যান চলাচল করে, এই রোডকে দ্বিগুণ করতে হবে। ইনশাআল্লাহ আমরা যদি সুযোগ পাই, এই রোডকে আরো প্রশস্ত করার ব্যবস্থা আমরা নেব। সন্দ্বীপের শিক্ষা ব্যবস্থা, সন্দ্বীপের শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা কাজ করছি।
আমরা সন্দ্বীপের চতুর্দিকে যে নতুন চর জাগ্রত হয়েছে, জেগে উঠেছে, সে চর নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। আমাদের পর্যটন কেন্দ্র হবে, আমাদের ক্ষুদ্র এবং কুটির শিল্প হবে, আমাদের সন্দ্বীপকে আমরা একটা পর্যটন দ্বীপ হিসেবে আমরা গড়ে তুলতে চাই। আমাদের বেকার যুবকদের আমরা বাতার কথা আমরা বলি না, আমরা বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করে দেব, যাতে করে নিজের পায়ে নিজেরা দাঁড়াতে পারে। সম্মানিত ভাইরা, আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের অবিসংবাদিত নেতা। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের প্রতিটি রাষ্ট্রের আজকে রাষ্ট্রদূতরা ডক্টর শফিকুর রহমানের কাছে যায়। তারা জানতে চায় আগামী বাংলাদেশ কিভাবে বিনির্মাণ করবেন। ডক্টর শফিকুর রহমান সে সামিটের মাধ্যমে আগামী বাংলাদেশের রূপরেখা তিনি ঘোষণা করেছেন। তিনি বলেছেন 5 বছরের নিচে 65 বছরের উপরে আমাদের শিশু এবং বৃদ্ধদের চিকিৎসা ফ্রি করে দেওয়া হবে, তাদেরকে চিকিৎসা ফ্রি করে দেওয়া হবে। এভাবে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আগামী বাংলাদেশকে সাজানোর জন্য 11 দলীয় জোট আজকে কাজ করছে। এই জন্য 11 দলীয় জোটকে বলা হয় ঐক্যবদ্ধ বাংলাদেশ। কারণ 11 দলের বাইরে আর যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেটা সম্পর্কে আপনারা জানেন। পুরো বাংলাদেশ একদিকে। সুতরাং আমরা বিশ্বাস করি বাংলাদেশের তরুণ প্রজন্ম যারা জুলাই অভ্যুত্থান করেছিল, তারা আগামী বাংলাদেশ গড়ার জন্য কোন সন্ত্রাসবাদ, কোন চাঁদাবাজ, কোন মাদকবাজকে আর বাংলাদেশের মসনদে তারা দেখতে চায় না। আর কোন অর্ধশিক্ষিত লোককে বাংলাদেশের সংসদে তারা পাঠাতে চায় না। সুতরাং সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমরা সন্দ্বীপকে করতে চাই, আমরা সকলকে নিয়ে আমরা সন্দ্বীপকে করতে চাই। আমরা রাজনৈতিক ভেদাভেদ নয়, আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই, যে বাংলাদেশে আমার সকল নাগরিক নিরাপত্তা বোধ করবে, কেউ নিরাপত্তাহীনতায় থাকতে পারবে না। এই ধরনের একটি বাংলাদেশ, এই ধরনের একটি সন্দ্বীপ বিনির্মাণ করার জন্য আগামীতে দাঁড়িপাল্লার কোনো বিকল্প নেই। সবাইকে আমরা দেখেছি, সবাইকে আমরা আপনারা পরীক্ষা করেছেন, আমাদেরকে একবার পরীক্ষা করুন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, সন্দ্বীপবাসী, আমাদেরকে পরীক্ষা করুন, দেখবেন ইনশাআল্লাহ আমরা প্রমাণ করব সকল কিছুর ঊর্ধ্ব থেকে সন্দ্বীপকে কিভাবে উন্নয়নের কাজ করা যায়। আমরা আজকে উন্নয়নের যে গল্প শুনি, সরকারের বরাদ্দ হয় যত টাকা, আমার কাজ হয় 20%, 30%, আর 70% কোথায় যায়? এই 70% আমার নেতৃবৃন্দের পকেটে ঢুকে যায়, যারা রাজনীতিকে ব্যবসা হিসেবে গ্রহণ করেছেন। তারা কোনোদিন জনগণের দেশের উন্নয়ন করতে পারবেন না। তারা রাজনীতিকে ব্যবসা হিসেবে তারা নিয়েছেন। আমরা কখনো রাজনীতিকে ব্যবসা হিসেবে আমরা নিই না, আমরা রাজনীতিকে জনগণের সেবা হিসেবে আমরা নিয়ে থাকি। সুতরাং সরকারি বেসরকারির যত বরাদ্দ থাকবে 100% কাজ সেখানে হতে হবে, কোন পার্সেন্টেজ খাবার কেউ থাকবে না, কাউকে সুযোগ দেওয়া হবে না। সম্মানিত ভাইরা, তাই আসুন একটি বার আপনাদের কাছে আবেদন জানাচ্ছি, একটি বার আগামীর সন্দ্বীপকে গড়ার জন্য আমরা ঐক্যবদ্ধ হই। এদেশের আলেম সমাজ, এদেশের যুব সমাজ, শিক্ষিত সমাজ, শ্রমিক, মেহনতি জনতা, আমার মা বোন এবং যারা সনাতন ধর্মী রয়েছেন, সকলের কাছে আবেদন থাকবে আগামীর সন্দ্বীপ গড়ার জন্য আপনারা দাঁড়িপাল্লাকে নির্বাচিত করুন।
দাঁড়িপাল্লা, এই দাঁড়িপাল্লা যদি নির্বাচিত হয়, তাহলে আমি আলাউদ্দিন শিকদার আজকে যেমনি ভাবে আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে আপনাদের সাথে সাক্ষাৎ করছি, ঠিক তেমনি ভাবে নির্বাচিত হলো আপনারা আমার বাড়িতে গিয়ে ধর্ণা করতে হবে না, আমি আপনাদের বাড়িতে আপনাদের আপনাদের সমস্যা শুনে আপনাদের সমস্যা সমাধানের ব্যবস্থা করব। আমাদের জন্য আমাদেরকে পাওয়ার জন্য কোন প্রটোকলের প্রয়োজন হবে না, কোন বাইয়ার প্রয়োজন হবে না, সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবেন, আপনাদের সমস্যা আপনাদের প্রয়োজন আমাদেরকে বলতে পারবেন, আমরা সেই রাজনীতি করি। সুতরাং আপনাদের সুখ দুঃখের একজন সাথী হিসাবে আগামী দিনে আপনারা দাঁড়িপাল্লা মার্কাকে বিজয়ী করবেন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আরেকটি কথা বলতে চাই, আগামী নির্বাচন অবাধ, নিরপেক্ষ, ভয় ভীতিহীন ভাবে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের মানুষের বহু প্রতীক্ষিত আগামী নির্বাচন, এই নির্বাচনে ভোট দেওয়ার জন্য তরুণ প্রজন্ম উন্মুখ হয়ে আছে, যারা বিগত 3টি নির্বাচনে তারা ভোট দেওয়ার সুযোগ পায়নি। সুতরাং আগামী নির্বাচনকে কেউ বাধাগ্রস্ত করার চেষ্টা করলে আমি প্রশাসনের কাছে দাবি জানাতে চাই। এখনো মাঝে মধ্যে আমার কাছে খবর আসে, মাঝে মধ্যে আমাদের কোন কোন বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ বলেন যে আপনাদেরকে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হবে না, আপনাদেরকে ভোট দিতে দেওয়া হবে না, এবং সনাতন ধর্মী ভাইদেরকে আগে ভাগে ভয় ভীতি দেখানোর চেষ্টা করছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, 2026 সাল আর 2014 সাল এক নয়। 2026 সালের নির্বাচনে যারা দুষ্কৃতী, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য, অবাধ নিরপেক্ষ নির্বাচনকে ভণ্ডুল করার জন্য যারা চেষ্টা করবে, আমার বিশ্বাস প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ইতিমধ্যেই আপনাদের NSI, DGFI, ডিএসবি সকল গোয়েন্দা সংস্থাকে আমি আহ্বান জানাতে চাই, আপনারা কেন্দ্রে কেন্দ্রে গিয়ে আপনারা খবর নিন, এলাকায় এলাকায় গিয়ে খবর নিন কারা সন্ত্রাস করে। বিগত জীবনে কাদের ইতিহাস আপনারা জেনে নিন, কারা অস্ত্রধারী, কারা এখনো সন্দ্বীপে অবৈধ অস্ত্র রয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে, যাদের কাছে অবৈধ অস্ত্র রয়েছে, যাদের ইতিহাস সন্ত্রাস, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। তারপরে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে। সুতরাং যারা এখনো ভয়ভীতি ছড়ানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, নাহলে সন্দ্বীপের মানুষ, সন্দ্বীপের তরুণ সমাজ, সন্দ্বীপের যুব সমাজ এবার আর ছাড় দেবে না, আর ছাড় দেবে না। আমি হুঁশিয়ার করে দিতে চাই, সাবধান হয়ে যান। 2026 সালে কেউ ভয় দেখাবেন আর সেই ভয়ে আমরা পরাস্ত হয়ে যাব, এটা ভাবার কোনো কারণ নেই। আমরা মাঠে নেমেছি, আমরা মাঠে নেমেছি, আমরা বিজয়ের জন্য মাঠে নেমেছি। আমরা যতদিন পর্যন্ত এই বিজয় হবে না, আমরা মাঠে থাকব। আমরা এটা পরিষ্কার ভাবে বলতে চাই, আমরা জনগণের রায়ে বিশ্বাসী। জনগণ নির্ভয়ে কেন্দ্রে যাবে, যাকে ইচ্ছা তাকে ভোট দিবে। এই ভোটের মাধ্যমে যিনি নির্বাচিত হবেন তাকে সালাম জানাবো। সুতরাং ভয় ভীতি দেখানোর চেষ্টা করবেন না। সম্মানিত ভাইরা, পরিশেষে আপনাদেরকে আবারও আমি ধন্যবাদ জানাবো। পুরো বাংলাদেশ
আজকে যে ঐক্যবদ্ধ জুলাইয়ের যে অভ্যুত্থান, যে আগামী যে সংস্কারের জন্য গণভোট, এই গণভোটে হায়ের পক্ষে রায় দিতে হবে। হায়ের পক্ষে মানে হচ্ছে বাংলাদেশ, আর হায়ের বিপক্ষে হচ্ছে বেশিরভাগ। সুতরাং আপনারা এই গণভোটে হায়ের পক্ষে আপনারা আপনাদের রায় দিবেন, এবং জাতীয় নির্বাচনে আপনাদের কাছ থেকে আমি একটি ভোট চাই, একটি বার ভোট চাই দাঁড়িপাল্লার পক্ষে। সন্দ্বীপের উন্নয়নের জন্য আমরা কোনো কিছু নিতে আসিনি, আমরা দিতে এসেছি। আমরা সন্দ্বীপকে দিতে এসেছি, সন্দ্বীপের উন্নয়নের জন্য, নিজেকে ওয়াকফ করার জন্য এসেছি। সুতরাং একটি বার আমাদেরকে সুযোগ দিন, একটি বার আমাদেরকে সুযোগ দিন। নিশ্চিন্তে নিরাপদে বাড়ি ঘরে ঘুমাতে পারবেন। চুরি, ডাকাতি, সন্ত্রাসী, মাদক সকল কিছু বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সব বন্ধ হয়ে যাবে। আজকের এই পথসভায় আপনারা উপস্থিত হওয়ার জন্য আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই একটু বলেন, আগামী দিনের মার্কা আমার তোমার মার্কা, সন্দ্বীপবাসীর মার্কা, লাইন চাপের মার্কা, দাঁড়িপাল্লা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাইকে উপস্থিতি এই পর্যায়ে আজকে পথসভার সমাপনী বক্তব্য রাখার জন্য শুভেচ্ছা অনুরোধ জানাচ্ছি অত্র পথসভার সম্মানিত সভাপতি ভাই মোহাম্মদ শরীফ মোহাম্মদ সাইদুল্লাহকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী মগধারা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই পথসভায় উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলার সম্মানিত আমির, সাবেক ছাত্র নেতা, সন্দ্বীপের আপামর জনগণের প্রাণপ্রিয় নেতা, আমাদের আগামীর স্বপ্নদ্রষ্টা, সন্দ্বীপের উন্নয়ন, সন্দ্বীপ গড়ার কারিগর জনাব জনতা আলাউদ্দিন শিকদার, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, 11 দলীয় জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত আমার অত্র ব্যবসায়ীবৃন্দ, বাজারের ব্যবসায়ী ভাই ও বন্ধুগণ, সুধী মণ্ডলী, সংবাদ কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা দীর্ঘক্ষণ সময় ধরে আমাদের সাথে উপস্থিত রয়েছেন, আমাদের সম্মানিত নেতার কথা শুনেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি মহান আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করছে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেক ক্লান্ত হয়ে পড়েছেন, দীর্ঘক্ষণ কথা শুনেছেন। আমরা এই এলাকার পক্ষ থেকে আপনাদের কাছে প্রতিশ্রুতি দিতে চাই, আগামীর 12 তারিখের নির্বাচনে আমরা কেন্দ্রে উপস্থিত হব এবং নির্ভয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দেব ইনশাআল্লাহ। আমরা আমাদের ব্যাপারে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে এই মুমিনদের কাছ থেকে আমি আমার জান্নাতের বিনিময়ে তাদের জান আর মাল অনেক আগেই কিনে নিয়েছি। যার কাছে আমাদের জান আর মাল আমরা বিক্রি করে রেখেছি, তা যার আশ্রয় আমরা রয়েছি, তার পক্ষে আমরা নির্ভয়ে বলতে পারি, জান আর মালের হুমকি দিয়ে আমাদেরকে 12 তারিখে আমাদের কার্যক্রম থেকে আমাদেরকে দূরে সরানো যাবে না ইনশাআল্লাহ। আপনারা জানেন, নানান ভাবে বিভিন্ন জায়গায় আমরা শুনছি আমাদের কর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে। আমরা বলে দিতে চাই, আমাদের কোনো শত্রু নেই, আমরা সবাই বন্ধুর মতো থাকবো, একই এলাকায় মিলেমিশে থাকবো। যদি আপনারা আমাদের দিকে বন্ধুত্বের হাত না বাড়িয়ে শত্রুতার হাত বাড়ান, আমি আল্লাহর কোরআনের শেষ আয়াত, দ্বিতীয় আয়াত বলছি। আল্লাহ বলছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, যাদের জান আর মাল আমি কিনে নিয়েছি, তারা আমার পথে সংগ্রাম করে, শুধু তাই নয়, তারা মরতে জানে এবং মারতেও জানে। অতএব আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। সম্মানিত ভাইরা, হযরত আবু বকরের একটা কথা বলছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বলেছিলেন, আবু বকর তৈরি থেকো,
তোমাকে নিয়ে যে কোনো একদিন আমি সুদূর পথে পাল দিতে পারি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেদিন থেকে তৈরি ছিলেন। হিজরতের রাতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরের দরজায় টোকা দিয়ে আবু বকর করে ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর দরজা খুলে দিয়েছিলেন। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্য হয়ে আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি ঘুমাওনি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আল্লাহর কসম, যদি আপনাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আপনার সাথে পাড়ি দেওয়ার জন্য প্রস্তুত থাকবো, সেদিন থেকে আমার পিঠ পিছনে লাগাই নাই। আমরা সেই আবু বকরের উত্তর শুনি। আমরা আজকে আমাদের প্রিয় নেতাকে প্রতিশ্রুতি দিতে চাই, 12 তারিখের নির্বাচনের ভোট গণনার আগ পর্যন্ত আমরা বসে থাকবো না, আমরা ঘুমাবো না। আমরা আমাদের কেন্দ্র, আমাদের এলাকা পাহারাদারের ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। আমাদের ক্লান্তি আমাদেরকে নিদ্রাচ্ছন্ন করবে না। আপনারা সবাই রাজি আছেন কিনা? আমরা আল্লাহর কাছে দোয়া করতে চাই, হে মহান মাবুদ, চূড়ান্ত বিজয়ের দিন পর্যন্ত তুমি আমাদেরকে ক্লান্তি দিও না, আমাদের দেহে শক্তি দিও, আমাদের ইমানকে তাজদীপ্ত করে দিও। আমরা যেন তোমার পক্ষ থেকে বিজয় আসার দিন পর্যন্ত কোনোভাবে ক্লান্ত না হয়ে পড়ি। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে একটি কথা, আমরা এই এলাকায় প্রতিটা ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করেছি, প্রতিটা বাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করেছি, শুধু একটি আবেদন রাখার জন্য যে বিগত 54 বছর আপনারা অসংখ্যবার ভোট দিয়ে সংসদে আপনাদের নেতা পাঠিয়েছেন। এই আপনারা কি পেয়েছেন? তারা আপনাদেরকে কি দিতে পেরেছে? রাষ্ট্রের পক্ষ থেকে বরাদ্দকৃত অর্থ বা উন্নয়নের যে টাকা, তা কতটুকু আমাদের কাছে পর্যন্ত পৌঁছেছে তা আমরা জানি। এই জন্য এবার নতুন করে আপনাদের কাছে আবেদন রাখছি, আপনারা এমন একজন সুনির্দিষ্ট সংসদে পাঠান যিনি এই জনপদের পক্ষে কথা বলার জন্য সকল রকমের যোগ্যতা, দক্ষতা নিজের কাছে ধারণ করেন এবং সৎ সাহস ধারণ করেন। অতএব আসুন আমরা 12 তারিখের নির্বাচনে আমাদের নেতা জনাব আলাউদ্দিন শিকদারকে ন্যায় আর ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করে আমাদের পক্ষে সংসদে কথা বলার সুযোগ করে দিন। আপনারা 12 তারিখের নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে উপস্থিত হয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন এবং ন্যায় আর ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জননেতা আলাউদ্দিন শিকদারকে জয়যুক্ত করবেন। এই উদাত্ত আহ্বান রেখে আমি বিদায় নিচ্ছি এবং আজকের এই সমাবেশের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের নির্বাচনী অফিস